বাবুইপুর নামক একটি ছোট্ট গ্রামে একটি চাষি বাস করত। তার একটি ছোট্ট ছেলে স্ত্রী মারা যাওয়ায় সে আরেকটি বিয়ে করে। চাষির দ্বিতীয় বউ তার সৎ ছেলেকে একদম সহ্য করতে পারে না। কিরে, তুই এখনো ঘুমাচ্ছিস? বলি, কাজগুলো কি তোর মরা মা এসে করে দিয়ে যাবে? না না, এই তো আমি উঠে পড়েছি। আমি সব কাজ করে দিচ্ছি এখনই। হুম, এমন করছে যেন সব কাজ করে আমাকে উদ্ধার করে দেবে। যা যা, বেশি কথা না বলে তাড়াতাড়ি সব কাজ কর। মিলিমা, ও মিলিমা, এবার উঠে পড়ো সোনা। খাবে কখন তুমি? অনেক দেরি হয়ে গেল যে। আর একটু ঘুমাই না মা, একটু পরে উঠবো, এখন ভালো লাগছে না। আচ্ছা ঠিক আছে মা, আর একটু ঘুমিয়ে নাও তুমি। কিরে, তুই একটু কাজ করে এসে বসে পড়লি যে? বলি, খাবারটা কে বানাবে শুনি? ছোটনের সৎমা ওর কাছে এসে খুব বকতে শুরু করলো। ঠিক আছে মা, আমি করে দিচ্ছি। তারপর সৎমা মুখ বাঁকিয়ে সেখান থেকে চলে গেল। এরপর ছোটন খাবার বানাতে গেল সবার জন্য। ও তখন চাষি কাজ শেষ করে বাড়ি ফিরল। বউ, ও বউ, কই গো? কি করো? আমাকে এক গ্লাস জল দাও দেখি মিলিমা। বাবা, তুমি এসে গেছো? এই নাও, জল নাও। তুই কেন জল নিয়ে এলি? আমি তো আমার মিলিমাকে জল নিয়ে আসতে বলেছি। বাবা, মিলি তো ঘুমোচ্ছে, তাই আমি জল নিয়ে আসলাম তোমার জন্য। এইসব শুনে মিলিকে তা ঘুম থেকে উঠালো। তার হাতে এক গ্লাস জল দিল। যা গিয়ে তুই তোর বাবাকে জল দে। আচ্ছা, যাচ্ছি মা। তুমি মিথ্যা বলছো কেন ছোটন দাদা? আমি তো বাবার জন্য জল নিয়ে আসছিলাম, তুমি তো তার আগে চলে এলে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে মিলিমা, দাও জল দাও, আমি তোমার জলটাই খাবো। এসব শুনে ছোটনের খুবই মন খারাপ হলো। চলো চলো, খাবে চলো, খাবার বেড়ে দিয়েছি, ঠান্ডা হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, চলো চলো মিলিমা, চলো চলো, খাবো একসঙ্গে। কতক্ষণ না খেয়ে আছো তুমি? এরপর চাষি, তার বউ ও মিলি একসঙ্গে খেতে চলে গেল। ছোটনকে কেউ ডাকলো না। ছোটন তাই মনের দুঃখে সেখান থেকে চলে গেল ঘন জঙ্গলের মধ্যে। ঘন জঙ্গলের ভেতরে একটা পুকুর পাড়ে এসে ছোটন বসলো। ছোটন বিড়বিড় করে সব যেন কথা বলে চলছে। তখন তার কানে একটা শব্দ এলো, কে যেন তাকে কি সব বলছে। কে কে কি বলছো? সামনে এসো। আমি আমি গো আমি, আমায় তুমি চেনো না, আমি জঙ্গলেই থাকি। তুমি কথা বলতে পারো? আমি কথা বলতে পারি। তোমার নাম কি? আমার নাম মিষ্টি কুকুর টুনিটা, সবাই আমায় ভালোবেসে মিষ্টি টুনি বলে ডাকে। বাহ, বেশ মিষ্টি নাম তো তোমার। কিন্তু তুমি কে? তুমি এখানে একা একা বসে বসে কি করছো? কি হয়েছে তোমার? আমার নাম ছোটন। আমি ওই দূরে গ্রামের শেষ প্রান্তে থাকি। আমার মা মারা গিয়েছে আমি যখন ছোট ছিলাম। তারপরে আমার বাবা আবার বিয়ে করেছে। আমাকে আমার সৎমা একটুও ভালোবাসে না, শুধু কাজ করায়। বাবাও এখন আর আমায় ভালোবাসে না, তাই বাড়িতে থাকতে আমার আর ভালো লাগে না একটুও। ও, এই ব্যাপার তাহলে। আচ্ছা, তুমি কি আমার বন্ধু হতে চাও? তোমার বন্ধু? হ্যাঁ, কেন হব না। তুমি কত মিষ্টি একটা বন্ধু আমার। ঠিক আছে, তাহলে আজ থেকে আমরা বন্ধু। তোমাদের যখন মন খারাপ হবে আমাকে বলবে, আমি ঠিক করে দেব। একটা গান শুনবে তুমি? তুমি গান গাইতেও পারো? আমি সব পারি, কথা বলতে, গান গাইতে, নাচতে, সব সব পারি। ঠিক আছে, তাহলে দেখি। দাঁড়াও, গাইছি। টুনি টুনি মিষ্টি টুনি, টুনি আমার নাম, খাদায় ঘুরে বেড়ায় নাই তো কোনো কাম।
বাহ, খুব মিষ্টি গাও তো তুমি। কোথা থেকে শিখেছো এমন গান? ইটস মাই ট্যালেন্ট, আমি নিজে নিজে শিখেছি। তোমাকে একটা কথা বলবো টুনি বন্ধু। হ্যাঁ হ্যাঁ, বলো না, আমরা তো এখন বন্ধু, তুমি সবকিছু বলতে পারো আমাকে। তুমি আমাকে তোমার সঙ্গে নিয়ে যাবে তোমার বাড়ি? আমার ওই বাড়িতে থাকতে একটুও ভালো লাগে না, আমায় কেউ ভালোবাসে না। আমায় কেউ ভালোবাসে না। আরে আরে, কাঁদছো কেন তুমি? এটা খুব আনন্দের কথা, তোমার সঙ্গে থাকবে। কি মজা কি মজা। চলো চলো, আমার বাড়ি এই সামনেই আমার বাড়ি। এরপর ছোটন টুনির সঙ্গে তার বাড়ি গেল। এরপর ছোটন টুনির সঙ্গে সুখে বাস করতে লাগলো তার সঙ্গে। ছোটন আর বাড়ি ফিরল না।